তাই আজকের আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে নবীর সঙ্গী হওয়া যায়। আমরা কে কে নবীর সঙ্গী হতে চাই? একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আমিন। আমাদের শুধুমাত্র এই হাত তুলে দিলাম এমনটাই নয়, আমাদের হৃদয় থেকে আকাঙ্ক্ষা রাখতে হবে, হৃদয় থেকে লোভ লালসা রাখতে হবে। জান্নাত, শুধু জান্নাত নয়, জান্নাতে তো মানুষ যাবেই, মানুষ আমল করবে, জান্নাতে ইনশাআল্লাহ যাবে। কিন্তু ওই জান্নাতটা কত চমৎকার, কত সুন্দর হবে যদি আপনি নবীর প্রতিবেশী হন, যদি নবীর সহবত পান, প্রতিদিন তার সঙ্গে দেখা হয়, তার সঙ্গে কথা বলতে পারেন। দুনিয়াতে আমরা দেখি নাই, এটা ঠিক, কিন্তু জান্নাতে গিয়ে যদি তার সঙ্গে সাক্ষাৎ করতে পারি, ভাই আমাদের হৃদয়ের যে ভালোবাসা, না দেখে ভালোবাসা। আজকে আমরা দাড়ি কেন রেখেছি? আল্লাহ কোরআনে দাড়ি রাখতে বলেছে, কথা বলেন। কোরআন ঘেটে দেখেন, 6236 খানা কোরআনুল কারীমের আয়াত আছে কিরাতে হাফস অনুযায়ী। তারপরেও চিন্তা করে দেখেন, একটা জায়গাতেও দাড়ি যে রাখতে হবে এমন কোনো বর্ণনা আল্লাহ কোরআনে দেয় নাই। কেন রেখেছি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিঃসন্দেহে নবীর মধ্যে মুমিনদের জন্য উত্তম আদর্শ আছে। সূরা আহজাব আয়াত নম্বর 21। দাড়ি রাখার মূল কারণ আমার নবী রেখেছে, তাই নির্দ্বিধায় কোন রকমের চেহারার প্রতি ভালো লাগছে না খারাপ লাগছে মুসলমান দেখে না, আল্লাহ নবী রেখেছে। আমার দাড়ি 4টে হোক আর 1 ঝটকা হোক, তারপরেও কত সুন্দর লাগছে না অসুন্দর লাগছে কোনো প্রশ্নের ঊর্ধ্বে গিয়ে নবীর আনুগত্য আদর্শকে গ্রহণ করেছি, আমরা দাড়ি রেখেছি। কেন? নবীর প্রতি ভালোবাসার জন্য। রেখেছি কি রাখি নাই? রেখেছি। আলোচ্য বিষয়ের পূর্বেই আপনাদের সঙ্গে দুটো কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে সঙ্গী হবেন, প্রতিবেশী হবেন, এমন কিছু ইবাদত এবং এমন কিছু আমলের কথা কোরআন এবং সুন্নাহর মধ্যে লিপিবদ্ধ করা আছে। কেননা আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 চোখ দিয়ে আমরা দেখেছি, কথা বলেন। আমরা কেউ দেখেছি? যার সঙ্গে আমাদের দূরত্ব প্রায় 1450 বছর আগে তিনি দুনিয়াতে এসেছিলেন, তাকে যারা স্বচক্ষে দেখেছে তারা অনেক বড় ভাগ্যবান। কিন্তু আমরা 1500 বছর পর একজন ব্যক্তির না তাকে কখনো চোখে দেখেছি, না কখনো তার কণ্ঠস্বর আমরা নিজে কানে শ্রবণ করেছি, না কখনো তার দার্স মজলিস তার সঙ্গে আমরা কখনো সাক্ষাৎ করেছি বা বসেছি। কিন্তু তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ইমানের দৌলত দিয়েছে, এটা আপনি বুঝতে পারবেন না। যে আমরা নিজেদের মুসলিম দাবি করছি, কার উপরে ভিত্তি করে? আমরা আল্লাহকে দেখেছি, কথা বলেন। আল্লাহকে দেখা সম্ভব? এই দুনিয়াবি দৈব চোখ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা সম্ভব নয়। তো ইসলাম নির্ভর করছে নবী আলাইহিস সালামের শুধু সত্যবাদিতা, তার কথার উপরে। যদি আল্লাহ নবী বিন্দু পরিমাণে মিথ্যা কোনো দাবি করে, গোটা ইসলাম ধর্মটাই বাতিল তথা মিথ্যা বলে প্রতিপন্ন হবে। কিন্তু সেই নবীকে আমরা কখনো চোখেই দেখিনি, যার সঙ্গে আমাদের বয়সের দূরত্ব 1450 বছর, প্রায় 1500 বছর আগে তিনি এসেছিলেন। শুধুমাত্র তার কথাগুলোকে আমরা কিতাবে, বইয়ের পৃষ্ঠাতে কলমের কালি দিয়ে লেখা আছে, সেগুলো পড়ে পড়ে সেই ব্যক্তিকে আমরা এত ভালোবাসি, এত সম্মান করি, যার কণ্ঠস্বর কোনোদিন শুনি নাই, কিন্তু হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় তার কথাগুলো আমরা প্রত্যেক মানুষ আজকে মানার জন্য আমরা উদ্গ্রীব হয়ে থাকি কি থাকি না? কথা বুঝতে পারলেন? এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, আলোচনা যারা শ্রবণ করতে এসেছেন, আপনাদের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 18, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব। বাংলা মানে আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। বলেন তো কি কথা শুনতে পাচ্ছেন? কে কে আমার কথা বুঝতে পারছেন না? একটু হাত তোলেন তো। বুঝতে পারছেন না? দেখেন দেখেন, হাত নামান, ধরা পড়ে গেছেন। আমি প্রশ্ন করেছি কে কে আমার কথা বুঝতে পারছেন না, তারা হাত তোলেন। এখন বলেন তো কারা হাত তুলেছিলেন? তার মানে আসলে অ্যাকচুয়াল আপনারা কথা বুঝতে পারছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীমে, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। তার মানে আল্লাহর দাবি আপনাকে কথা শুনতে হবে। দূর থেকে যদি বসে থাকেন, অন্য জায়গায় যদি গল্পগুজব আড্ডা করতে শুরু করে দেন, আর যদি এই কথা বলেন যে ওদের আলোচনাতে যাওয়া যাবে না, ওরা হচ্ছে আহলে হাদিস, ওরা হচ্ছে সালাফি, ওরা হচ্ছে লা মাযহাবি, ওরা গায়র মুকাল্লিদ, এরা এই, ওরা ওই, এরা সেই, এই কথা বলে যে দূরে বসে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দাবি যে যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, সে শোনাই নয়, শোনার পর আল্লাহ একটা দায়িত্ব দিয়েছে, ফায়াত্তাবিউনা হাসানা, অবশ্যই তোমাকে কথা শুনতে হবে। আর শোনার পরে সব কথা বক্তার মানা যাবে না। কোন কথা মানতে হবে? আহসানা, উত্তম কথা। কোন কথা? কথা বলেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
মানুষ যদি হেদায়েত চায়, আপনি যদি হেদায়েত পেতে চান, আপনাকে আগে কথা শ্রবণ করতে হবে, কথা শুনতে হবে। কথা যদি না শুনে এরা হালাদি সালাফি, ওদের মজলিসে যাওয়া যাবে না, গেলে তুমি এ হয়ে যাবে, কাফের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। ভাই সমাজে ফতোয়া আছে না নাই? সমাজে ফতোয়া আছে না নাই যে ওদের আলোচনাতে যাওয়া যাবে না? ওরা আলাদা, আমরা আলাদা, ওরা মঙ্গল গ্রহ থেকে এসেছে, আমরা পৃথিবীতে আছি, তাই তাদের আলোচনা শ্রবণ করা যাবে না। এই দাবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা কোনো মুমিনের দাবি নয়, এটা ছিল কাফেরদের দাবি। কার? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা। আল্লাহ নবী যখন কোরআন মাজিদ পাঠ করতেন, তাদের সঙ্গপাঙ্গকে ধরে রাখতেন, খবরদার মুহাম্মাদের মজলিসে কেউ যাবে না। কারণ তার মজলিসে যারা গিয়েছে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলাম গ্রহণ করে নিয়েছে। এই জন্য ভয় পেত কে? মুসলমান না কাফেররা? কথা বলেন। কাফেররা ভয় পেত যে মুহাম্মাদের কাছে যাবে না কেউ আলাইহিস সালাম, কারণ তার কাছে যে যায় তার ধর্মটাকে গ্রহণ করে নেয়। আজকের দিনে 1400 বছর পরেও এক শ্রেণীর মানুষ আছে কথা শ্রবণ করতে চায় না, মানুষকে কথা শুনতে দিতে চায় না। তারা বাড়ি বাড়ি, ঘর ঘর, মসজিদ মসজিদ প্রচার করে বেড়ায় ওদের মজলিসে যাওয়া যাবে না। কিন্তু আল্লাহর দাবি সম্পূর্ণ উল্টা। আল্লাহ বলছেন যারা মনোযোগ ছেড়ে কথা শ্রবণ করে, মানে কথা কে বলছে ডাজ নট ম্যাটার, এটা গুরুত্বপূর্ণ নয়, বরং কার কথা বলছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। একজন হিন্দু পণ্ডিত যদি এসে বলে, শোনেন আপনারা মুসলমান, কেন আপনারা বন্ধন অফিসে গিয়ে লোন দিচ্ছেন? কারণ বন্ধন তো ইন্টারেস্ট সুদযুক্ত আছে, এটা তো রিবা, এটা ইন্টারেস্ট, এটা সুদ, আর মুসলমান ধর্মে সুদ খাওয়া হারাম। যদি হিন্দু পণ্ডিত এসে যদি বলে, ভাই তার কথা মানা যাবে কি যাবে না? আরো জোরে বলেন, যাবে কি যাবে না? আরে ও হিন্দু হোক, ও একজন মুশরিক হোক, ও প্রতিমা পূজা করুক, তারপর যে কথা বলেছে ওটা তার ব্যক্তিগত কথা নয়, এই কথা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন মাজিদে আল্লাহ ঘোষণা করে দিয়েছে। তাই কথা কে বললো এটা গুরুত্বপূর্ণ নয়, বরং কার কথা বলছে এটা গুরুত্বপূর্ণ। তাই আপনারা এই দূর থেকে বসে থেকে শুধু এটাকে বয়কট করবেন, এইভাবে কোনো মানুষ কখনো হেদায়েত পেতে পারে না। মনে রাখবেন, মানুষ অনেকেই অনেক কিছুই জানে। রাজা রামমোহন রায় 22 পারা কোরআনের হাফেজ। কত পারা? 22 পারা কোরআনের হাফেজ ছিল। আরবি, ফার্সি, উর্দু, ইংলিশ, বাংলা 5টা ভাষার পণ্ডিত। নিজে তিনি কোরআনকে ফার্সি ভাষাতে অনুবাদ করেছিলেন, কয়েক পৃষ্ঠা জাস্ট, কিন্তু 22 পারা কোরআনকে তিনি হিফজ করতে পেরেছিলেন। সংস্কৃত ভাষাতে উপনিষদের ব্যাখ্যা গ্রন্থ তিনি রচনা করে গেছেন। বিধবা বিবাহ, এই বাল্য বিবাহ সবগুলোকে ভারতবর্ষে প্রতিবাদ করার মূল কারণ ছিল এটা, যে সে কোরআন পড়েছে, ইসলামের কাছে এসেছে, এসে বুঝেছে মুসলমানের মধ্যে তো কোনো জাতপাত নেই। মুসলমান নারী যদি তার স্বামী আগে মারা যায়, তাদের স্ত্রীত্ব বিবাহ তো দিয়ে দিচ্ছে, কোনো সমস্যা নাই। 4 মাস 10 দিন পর এগুলো বিয়ে দিচ্ছে। কেউ যদি বাচ্চা অবস্থায় হয় তার বিয়ে দিচ্ছে। তা আমরা সনাতনী হিন্দু, আমরা তো মানুষ, মুসলমানরা করতে পারলে আমরা এখনো করতে পারবো না। তার ব্রেন ঘুরেছে, কোরআন মাজিদ পড়ে, কোরআন মাজিদ বুঝে, কিন্তু তারপরেও সে ব্যক্তি হেদায়েত পায় নাই। হেদায়েত পেয়েছে? কথা বলেন। গিরিশচন্দ্র সেন কোরআন মাজিদকে বাংলাতে ট্রান্সলেশন করেছেন। যদি অনেকে বলে প্রথম অনুবাদক গিরিশচন্দ্র সেন, এই কথা সঠিক নয়। প্রথম অনুবাদক বাংলাদেশের চট্টগ্রাম একজন ব্যক্তি, তার নামটা মনে পড়ছে না, তিনি কমপ্লিট কোরআন মাজিদকে প্রায় অনুবাদ করেছিলেন টিকা টিপ্পনী সহ। গিরিশচন্দ্র সেন অনেক পরে করেছে, কিন্তু গিরিশচন্দ্র সেন তিনি কোরআনকে অনুবাদ করেছেন, এটা একদম সত্য কথা, যেটা প্রকাশনী থেকে প্রকাশ হয়ে গেছে। ইংলিশে প্রথম কোরআনের ট্রান্সলেশন করেছে ডক্টর জর্জ সেল, এখন ইংলিশ ভাষায় আছে। এই কথাগুলো বলার উদ্দেশ্য, অনেক মানুষ জানতে পারে অনেক বেশি, কিন্তু হেদায়েত পায় নাই। আছে না নাই? আছে না নাই? কেন পায় নাই? কারণ আল্লাহ বলে দিয়েছে যে আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ করে কথা শুনবে, তারা শুধু ইসলামকে জানার চেষ্টা করেছে, ইসলামকে একটা সাবজেক্ট মনে করেছে। দেন হিস্ট্রি, জিওগ্রাফি মানে ভূগোল, গণিত শাস্ত্র একটা শাস্ত্র, এই জন্য একটা সাবজেক্ট। এইসব অমুসলিম পণ্ডিত ইসলামকে সাবজেক্ট মনে করে পড়েছে, জ্ঞান অর্জন করেছে। কিন্তু আল্লাহ দ্বিতীয় যে শর্ত দিয়েছে যে মনোযোগ সেরে কথা শ্রবণ করবে, তারপর অনুসরণ করবে, সবচেয়ে উত্তমটা, তাদের হৃদয় খোলা ছিল না। হেদায়েত পাবে বা চাইবে এই জিনিস কখনো চায় নাই, তাই তারা কখনো হেদায়েত পায় নাই। আল্লাহর দরবারে হেদায়েতের অভাব নেই, কিন্তু আল্লাহ হেদায়েত সবাইকে দেয় না, কারণ মানুষ হেদায়েত চায় না। আমরা চাই। হ্যাঁ, আপনি চেয়েছেন কখনো? জি, আমরা যখন নামাজ পড়ি কি বলি? ইহদিনাস সিরাতে মুস্তাকিম, আল্লাহ আমাকে সহজ সঠিক সোজা পথ দেখাও। ভাই পড়ি কি পড়ি না? আমরা পড়ি। যদিও আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যে বলছে, প্রতিবাদ করছে, যা না নামাজে শুধু ইমামই সোজা পথ চাইবে, মুসল্লিকে চার দরকার নেই। বলে কি বলে না?
মানে বুঝতে পারেননি, মানে ইমাম সাহেব শুধু ফাতিহা সূরাটা পড়বে, মুক্তাদি পড়বে না। কেন? ইমাম সাহেব শুধু সুজা সরল পথ থাকবে, মুক্তাদি ব্যাকাটেরা যেখানে ইচ্ছে সেখানে চলে যায়। এই জন্য অনেকেই আছে মুসল্লিরা, মুক্তাদিরা ফাতিহা সূরা পড়ে না। সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অথচ আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সালাত পড়েছে ফাতিহা পড়ে নাই, তার নামাজ হয় নাই। লা সালাতা, কোনো সালাত নেই, নেই জোহর, নেই আসর, নেই মাগরিব, নেই এশা, নেই ফজর, যার নাম সালাত, নাই জানাজা, যার সালাত পড়েছে কিন্তু ফাতিহা পড়ে নাই, তার নামাজ হয় নাই। সহিহ বুখারী প্রথম খণ্ড 155 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 755। উবাদা বিন সামিত, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জাবের বিন আব্দুল্লাহ, 17 জন সাহাবী এই সনদকে বর্ণনা করেছে মুতাওয়াতির পর্যায়ে যে নামাজের সূরা ফাতিহা লাগবে। কেন? কারণ নামাজে প্রত্যেকদিন মুসলমানকে ট্রেনিং দেওয়া হয় যে তুমি আল্লাহর কাছে সোজা সরল পথ চাও। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে, এরা বিরোধিতা করছে কি করছে না বলেন? তো যারা বিরোধিতা করছে তো তারা সহজ পথ পাবে, সরল পথ পাবে। শুধু হুজুর পড়ছে কিন্তু মুসল্লি পড়ছে না। আরে নামাজে সূরা ফাতিহার পরে একটু আস্তে করে উচ্চ স্বরে সশব্দে একটা বাক্য বলতে হয়। কি বলতে হয় বলেন তো? আমিন। বাংলা মানে কি? বাংলা মানে কি? আল্লাহ তুমি কবুল করো। আমি যে এতক্ষণ বললাম, তোমার গুণগান করলাম, প্রশংসা করলাম, তোমার কাছে সোজা পথ চাইলাম, বাঁকা পথ যেন না চাই, এই কথা বলেছি। ইহুদি খ্রিস্টানদের পথে যদি চলে না যায়, এই কথা বলেছি। আমাকে তুমি ভ্রষ্ট পথে চালাও না, এই কথা তোমাকে বলেছি। তোমাকে মেনে নিয়েছি, তুমি বিচার দিনের মালিক, তুমি আমার বিচার করবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ আমি তোমার কাছে চাই আর তোমার কাছে তোমারই শুধুমাত্র আমি ইবাদত করি, এ কথাও বললাম। সব কথা বলার শেষে আল্লাহকে সামনে বলবো আমিন। আল্লাহ তুমি কবুল করো, আমার দোয়াকে তুমি গ্রহণ করো। এক শ্রেণীর মানুষ এটাকেও বলতে দেয় না। বলতে দেয়? কথা বলেন তো। মানুষ কিভাবে হেদায়েত পাবে? অনেক বলছে শুধু হেদায়েত পাবো, মানে হেদায়েতের দরকার নেই। অনেকের ভাব এমনটা যে না, আমাদের হেদায়েতের দরকার নেই। যা করছি বাপদাদা থেকে, কোরআনে কি আছে, হাদিসে কি আছে দেখা দরকার নাই। আল্লাহ বলছে উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব, যারা মনোযোগ ছেড়ে কথা শ্রবণ করবে, এরপর সবচেয়ে উত্তম যে জিনিস সেটাকে গ্রহণ করে নেবে নির্দ্বিধায়, যদিও সেটা তার নিজের বিরুদ্ধে যাক, নিজের বাপের বিরুদ্ধে যাক, নিজের মায়ের বিরুদ্ধে যাক, নিজের বিরুদ্ধে গেলেও আপনাকে হক কথা পেলে মানতে হবে। মানতে রাজি তো? আমরা মানতে রাজি তো? যে চাচা আমি জানি, যখন আপনার সামনে হাদিস বলা হয়, কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে চেনা করলে যে পাপ, আপনি একাই সে পাপ করছেন, এ হাদিস শুনলে আপনার ভিতরে একটা রাগ তৈরি হয়ে যায়। কেন? আপনি বন্ধন অফিস থেকে স্ত্রীকে বন্ধক রেখে, মেয়েকে বন্ধক রেখে 10,000 টাকা দিয়ে আপনি তুলে নিয়ে ব্যবসা করছেন। এই হাদিস বললে আপনার রাগ হয়, কেমন কেমন যেন লাগে। লাগে কি লাগে না? কিন্তু কিচ্ছু করার নেই, এটাই নবী বলেছে। রাগ আমাদের পরে করে 5 পয়সা লাভ নাই। আমরা আপনাকে জোর করে ধর্ম বানাতে আসি নাই। এই কথা আল্লাহ নবী 1400 বছর আগে বলে গেছেন। ওটাকে আমরা বাংলাতে, আপনি বাঙালি তার জন্য বাংলাতে বলে গেলাম। কারণ যদি আপনি হেদায়েত পেতে চান, আপনার হৃদয়টাকে উন্মুক্ত রাখতে হবে। হক যদি নিজের বাপের বিরুদ্ধে যায়, তারপরেও গ্রহণ করতে হবে, কি হবে না? নবী ইব্রাহিম, তার বাপ ছিল মূর্তি পূজারী। নবী ইব্রাহিম তার বাপের বিরোধিতা করেছে কি করে নাই? কেন? কারণ ইব্রাহিম হচ্ছে নবী, তার কাছে হচ্ছে তৌহিদ, আর তার বাপের কাছে আছে শিরিক। শিরিক কখনো তৌহিদের সঙ্গে চলতে পারে না। তারপর নবী ইব্রাহিম বারবার তার পিতাকে বলেছে ইয়া আবাতি, হে আমার পিতা। কত চমৎকার ডেকেছে না ভাইজান? কত মিষ্টি করে ডেকেছে। বলতে পারতো আপনার মতো বেদাতি। আমাদের মুসলিম সমাজে এটা দেখা যায়। আহলে হাদিস সমাজে কাউকে দাওয়াত দিতে গেলে দাওয়াতের পদ্ধতি না জানার কারণে বিদাতিদেরকে, যারা বিদাত করছে তাদেরকে এমন কঠোরভাবে একদিনে আমরা সমস্ত কিছু বলে দিতে চাই যে তারা আমাদের কথাগুলোকে হজম করতে পারে না। আছে না নাই? আছে। আপনাকে দাওয়াতের পদ্ধতি শিখতে হবে। যদি দাওয়াতের পদ্ধতি শিখতে চান, নবী ইব্রাহিমের জীবনীটা একবার পড়ে নেবেন। যদি তাও না পারেন, সূরা আম্বিয়া আয়াত নম্বর 45 থেকে 65 এই আয়াত কটা পড়ে নেবেন। নবী ইব্রাহিম তার মুশরিক বাপকে কিভাবে দাওয়াত দিয়েছে, কণ্ঠস্বর কত সুন্দর ছিল, তখন বুঝতে পারবেন ইয়া আবাতি, ইহা আমার পিতা। আপনি কি বলে বলেন? আপনি কি বলেন? মৌলভী সাহেব একটা ভুল করেছে, মৌলভী সাহেব এটা করলো ওটা করলো। ভাই বলি না আমরা, ভাই দাওয়াতের এটা পথ? জি না, এটা দাওয়াত এইভাবে নাই, নরম কণ্ঠে। কিসে কথা বলেন? নরম কণ্ঠে।
আল্লাহ যখন মুসা নবীকে বলছেন, মুসা যাও ফেরাউনের কাছে যাও, ফেরাউনের কাছে গিয়ে দাওয়াত দিতে হবে। ফেরাউন পৃথিবীর সবচেয়ে বড় আল্লাহর ওলি ছিল, তাই না? কেন? উনি নিজেকে কি দাবি করেছিল? কি দাবি করেছিল? রব দাবি করেছে। নিজেকে কি দাবি করেছিল? রব, আমি প্রতিপালক তোমাদের। কিন্তু আমাদের সমাজে আর একজন রব দাবি করেছিল নিজেকে, মনসুর হাল্লাস। কি নাম কি বলেন তো? মনসুর হাল্লাস নিজেকে কি বলেছিল? আনাল হক। আর সুফিরা যখন হক শব্দ ব্যবহার করে, হক মানে রব, মানে আল্লাহকে বোঝায়। মানে সুফিদের একটা ট্রাম, এটা কাশফুল মাহাজুবের মধ্যে পরিষ্কারভাবে লেখা আছে যে তাদের নিকটে হক বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তা মনসুর হাল্লাস যখন নিজেকে আনাল হক দাবি করছে, সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা সেই সময়তে মনসুর হাল্লাসকে আল্লাহর ওলি বানিয়েছে। বানিয়েছে কি বানায় নাই? বানিয়েছে। তাই যুবক তরুণ যারা আছে তাদেরকে উদ্যত আহ্বান, দাওয়াত দেওয়ার আগে কৌশল আপনি শিখতে হবে। আমার একটা আলোচনা আছে, ইউটিউবে চলে যাবেন, বাংলাতে লিখবেন দাওয়াত দেওয়ার পথ এবং পদ্ধতি। প্রায় 1.5 ঘন্টার আলোচনা, ওই আলোচনা শুনবেন যে কিভাবে সালফে সালিহিনরা দাওয়াত দিয়েছে। আরেকটা আলোচনার বিষয় আছে অমুসলিমকে দাওয়াত দেওয়ার পথ এবং পদ্ধতি। ওইখানে একজন হিন্দু, খ্রিস্টান, নাস্তিক কিভাবে দাওয়াত দিবেন মানে কৌশল শেখানো হয়েছে। ওই বক্তব্য দুটো শুনলেই মানুষকে কিভাবে হক প্রচার করবেন এটা ধারণা পেতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। সম্মানিত শুধু আলোচ্য বিষয় যে আমলে নবীর সঙ্গী হওয়া যায়। প্রথম যে কথা বলেছিলাম, নবীর সঙ্গে আমরা হতে চাইতে সকলে, বেশি কিছু বলবো না, যত সামান্য আলোচনা পয়েন্ট বাই পয়েন্ট ধরে করে দেবো। মাত্র 4টে আমলের কথা বলবো, যে 4টে আমল করলে আপনি জান্নাতে নবীর সঙ্গী হবেন। জান্নাতে নবীর সঙ্গী হবেন। প্রথম যে আমল, সে নবীর আনুগত্য, ইত্তেবা, অনুসরণ। কার কথা বলেন? কার আনুগত্য? আরে কথাই বলে না এরা, কি ব্যাপার? আপনাদের মন খারাপ মনে হচ্ছে? কি অর্ঘ ভাই, কেউ মারা গেছে এলাকাতে? হ্যাঁ, তো এটা তো দুঃখ দুঃখ ভাবছে হৃদয়ে, মনে হচ্ছে যে খুব দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন। কি খিদা লেগেছে? খেতে দেয় নাই? বউ বকা দিয়েছে? কেউ মারা গেছে? তো এমন কেন? একটু কথাবার্তা বলবেন। আর আমার বাংলাদেশে প্রোগ্রাম বেশিরভাগ করা অভ্যাস, তো মানে বাংলাদেশের শ্রোতাদেরকে বলতে হয় না। মানে আমরা একটা কথা বললে ওরা ঠিক ভুল করে চিৎকার করে প্যান্ডেল কাঁপিয়ে দেয়। আর আপনারা মরা মানুষের মতন বসে আছেন, আমি মনে করছি যে আমার কথা হয়তো বুঝতে পারছেন না। কারণ আপনারা বিহারের আশেপাশে তো নাকি, মানে এই বিহারের আশেপাশে প্রোগ্রাম গেলে মানে কথা বলে মজা পায় না। কারণ আপনাদের মধ্যে দেখা যায় যে আমার কথা হয়তো বুঝতে পারছেন এমন ভাব। ওই যে বিহার, আমাদের ঝাড়খণ্ডের পাকুড়, ওই সাইডগুলো মানে ওর বাংলা বুঝছে, কিন্তু আবার বাংলাতে মনে হয় টেস্ট পায় না ওরা। তা আপনাদেরকে তেমনই মনে হচ্ছে। কি বললাম বলেন তো? নবীর সঙ্গের জন্য প্রথম আমল কি? কি বলেছি? নবীর আনুগত্য। নবীর কি করতে হবে? আনুগত্য, অনুসরণ। দুনিয়াতে একজন ব্যক্তির আনুগত্য অনুসরণ করেই আপনি জান্নাতে নবীর সঙ্গী হতে পারবেন। দ্বিতীয় কোনো ব্যক্তির আনুগত্য অনুসরণ করলে আপনি জান্নাতে নবীর সঙ্গী হবেন, এ কথা কোরআন সুন্নাহয় নাই। অনেক কিছু দাবি করতে পারে। বিশুদ্ধ বাংলাতে একটা কোরআনের আয়াতের অনুবাদ, সূরা নিসা আয়াত নম্বর 69, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা আমার নবীর এবং আমার আনুগত্য করেছে কার সঙ্গে থাকবে? ওয়া নবীন, নবীদের সঙ্গে, ওয়া সিদ্দিকিন, যারা সত্যবাদী তাদের সঙ্গে, এবং শুহাদা ওয়া সালেহিন, যারা শহীদ হয়ে গেছে তাদের সঙ্গে, এবং সালেহিন, যারা নেককার পরেজগার ব্যক্তিদের সঙ্গে। কিয়ামতের মাঠে যখন বিচার কার্য সিদ্ধান্ত হয়ে যাবে, আল্লাহ মানুষকে জান্নাত দিয়ে দিবে, কিছু মানুষকে জাহান্নাম দিয়ে দিবে। আর জান্নাতের অনেকগুলো স্তর আছে, কয়েকশোর উপরে জান্নাতের স্তর আছে। আপনাদের কাছে একটা বাংলাতে একটা প্রশ্ন করি, ভাই বলেন তো জান্নাত কয়টা? জান্নাত কয়টা? এই এত আসছে কেন রে ভাই? আরে ভাই জান্নাত কয়টা? আলেম ওলামা বলে দিলে হবে? সামনে আমার ছাত্র এগুলো। জান্নাত কয়টা? কি যে বলে, এক বলে না 8 বলে? জান্নাত একটা, 8টা, 7টা? আরে হাত তুলে বলেন দেখে, দেখেন তো। একটা। চাচা কি গো, জান্নাতে একটা নাকি? একটাই হবে? কি আবার সবাই বলে জান্নাত 8টা, আপনারা বলছেন একটা। দিনাজপুরে কি জান্নাতের সংখ্যা কমে গেছে নাকি? তো সবাই তো বলে 8টা, জান্নাত কয়টা বলে? জান্নাত একটা। জাহান্নাম কয়টা? একটা। আমাদের সমাজে এটা ভুল একটা ধারণা। অনেকে বলে যে জান্নাত হচ্ছে 8টা আর জাহান্নাম হচ্ছে 7টা। জি না, জান্নাতও একটা, জাহান্নামও একটা। তবে জান্নাতের বাপ
দরজা, জাহান্নামের দরজা। জান্নাতের দরজা হচ্ছে 8টা, আর জাহান্নামের দরজা কয়টা? 7টা। মানে এখান থেকে প্রমাণ হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে কত দয়াবান, তিনি যে রহমান, তিনি রহিম। এটাই প্রমাণ যে জাহান্নামের চাইতে জান্নাতের দরজা আল্লাহ বেশি রেখেছে। এক একটা দরজা দিয়ে এক এক রকমের মানুষ কিয়ামতের মাঠে বিচারের পরে সে জান্নাতে ঢুকবে। কিছু জান্নাতের নাম আছে রায়্যান, মানে যারা অতিরিক্ত সিয়াম, নফল সিয়াম পালন করেছে, তাদেরকে ডাকা হবে যে ওই সিয়াম পালনকারী এসো, এই দরজা দিয়ে তুমি প্রবেশ করো। নফল সিয়াম বুঝেন? সিয়াম মানে কি? সিয়াম কি? রোজা, ফাস্টিং। যারা বেশি অতিরিক্ত নফল সিয়াম পালন করেছে, এইখানে আমি হলফ করে বলতে পারি এই জায়গাতে মেয়েরা, আমাদের মায়েরা বেশি এক্সপার্ট পুরুষের চাইতে। মেয়েরা এর রায়্যান নামক দরজা, যে দরজা দিয়ে শুধু সিয়াম পালন করে প্রবেশ করবে, তারা বেশি হবে। কেন? পুরুষের চাইতে মেয়েরা রোজা বেশি পালন করে। করে কি করে না কথা বলেন? এখানে আলেম থেকে শুরু করে যত বড় সাইকুল হাদিস হোক না কেন, উনি যতটা নফল সিয়াম রাখে তার চাইতে দেখবেন উনার আহলিয়া মানে স্ত্রী বেশি রোজা রাখে। রাখে কি রাখে না? আরে মেয়েরা এখানে এক্সপার্ট, মানে কোন মাসে যে কয়টা সিয়াম রোজা আছে ও জানা আছে। মনে রাখবেন প্রত্যেক মাসে সোমবার আর বৃহস্পতিবার সিয়াম নফল রাখা যায়। কি বললাম? সোমবার, বৃহস্পতিবার। 2 প্রত্যেক মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ নফল সিয়াম রাখা যায়। রমজান মাসের পরে শাওয়াল মাসের 6টা সিয়াম রাখা যায়। এই নফল সিয়াম যদি আপনি বেশি বেশি পালন করেন, তাহলে আপনাকে রায়্যান নামক এই জান্নাতের দরজা দিয়ে আপনাকে ডাকা হবে। আর এই কোরআনের আয়াত, যে নবীর আনুগত্য করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত অনুসরণ করবে, এই ব্যক্তি থাকবে নবীদের সঙ্গে, নবীদের প্রতিবেশী হিসাবে, নবীর সহবতে থাকবে। এখন আমরা আল্লাহর আনুগত্য করতে চাই তো সবাই, না? সবাই চাই তো রাসূলের আনুগত্য করতে চাই। আরে এটা তো আমরা মুখে বলি যে নবীর আনুগত্য চাই। যদি সত্যি চান তাহলে আপনাকে কিছু বড় বড় পদক্ষেপ নিতে হবে। আপনি যে আল্লাহর নবীর কতটুকু আনুগত্য করেন, এটা আপনার বাড়ির আপনার বাচ্চা ছেলে চুল দেখলেই বোঝা যায়। বেশি তো যার দরকার, চুল দেখলে বোঝা যাবে। বোঝা যায় না? দেখবেন আপনার ছেলে চুল কেটেছে কিভাবে। এদিকে নাই, 2 সাইডে নাই, আছে না ভাইজান? গাজনি কাঠ। আপনি দাঁড়িয়ে রেখেছেন বিরাট কোহলি মার্কা। কি মার্কা? আপনার চেহারা দেখে মনে হয় না যে আপনি মুসলমান, না হিন্দু, না খ্রিস্টান। আপনার দেখে মনে হয় যে কার্ল মার্কস, লেনিন, স্ট্যালিনের মতো আপনি চেহারাকে পরিষ্কার করে রেখে দিয়েছেন। আছে না? না কথা বলেন? মুসলমান, জান্নাতে তুমি প্রবেশ করবে। চাচা, বাড়িতে ঢোকা আপনি শিখতে পেরেছেন এখন পর্যন্ত? কি বলে বাড়িতে ঢোকেন? হ্যাঁ, ও বলছে আসসালামু আলাইকুম। বাড়িতে সালাম দিয়ে ঢোকো? ঢুকতে হয়, এটা তো জানো, মানে এই আমলটা আছে। চাচা, চাচিকে সালাম দেন? হ্যাঁ, সময় সময় দেন চাচা? কেন কেন চাচা? মেয়ে মানুষ চাচিকে বলতে সময় সময় সালাম দেয়, ওকে বেশি বেশি দেবেন। মানে পারলে মানে 2-3 বার দেবেন। সহিহ বুখারীর হাদিস। একটু যদি সালাম দেওয়ার পরে কোনো অন্তরাল চলে আসে, মানে কোনো একটা যদি বাধা চলে আসে, বা সামনে কোনো পর্দা চলে আসে, কোনো গাছও যদি চলে আসে, একটু অন্তরাল হয়ে গেছে, আবার সালাম দিতে পারবেন। বউটাকে বেশি বেশি সালাম দেন, কারণ ও যদি শান্তিতে থাকে পরিবার শান্তিতে থাকবে। সালামের বাংলা মানে কি? যে তোমার উপরে শান্তি বর্ষিত হোক, বরকত বর্ষিত হোক, তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করুক, মানে রহমত দান করুক। তো ভাই বাইরেকার মাসে চাইতে বাড়িতে বেশি সালাম দরকার আছে না নাই? কথা বলেন তো। মুসলমান, এখনো দুনিয়াতে নিজের বাড়িতে প্রবেশ করা আপনি শিখতে পারেন নাই, আর আপনি জান্নাতে প্রবেশ করবেন। এটাই তো অবাক লাগে যে এখনো নিজের বাড়িটাকে যে কিভাবে প্রবেশ করতে হয় এটাই শিখতে পারলেন না, এটা এখনো আমলে নিয়ে আসতে পারেন নাই। আপনি কিভাবে আশা করছেন যে আল্লাহর এত সুন্দর জান্নাতে আপনি প্রবেশ করবেন? তাই আপনাকে ছোটখাটো জিনিসগুলো দিয়ে আগে শুরু করতে হবে। ইনশাআল্লাহ প্রত্যেকে সালাম দিয়ে বাড়িতে ঢুকবো ইনশাআল্লাহ। কে কে আমরা সালাম দেবো না একটু হাত তুলি। দেখেছেন বাঙালি এরা, মানে এরা একদম টাটকা বাঙালি, মানে ভেজাল নেই। তখন ভাবছিলাম যে বাংলা বুঝেন না। আরে ভাই, আমি উল্টো করে প্রশ্ন করি, একটু শেষ পর্যন্ত শুনবেন। মানে হুজুকে বাঙালি, হুজুর তো খারাপ জিনিসে হাত তুলতে বলবে না। সালাম দিয়ে ঢুকবো তো ইনশাআল্লাহ, স্ত্রীকে সালাম দেবো তো ইনশাআল্লাহ,